এআই দিয়ে 30 সেকেন্ড থেকে শুরু করে 5-10 মিনিটের লং ভিডিও তৈরি করতে পারবেন ক্যারেক্টার কনসিস্টেন্সি ঠিক রেখে একদম ফ্রিতে। প্রথমে আমার তৈরি করা এই ভিডিওটি দেখুন, এরপরে এরকম লং ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন সেটি দেখাবো। এই মেয়েটি আর্জেন্টিনার দলকে পাগলের মতো ভালোবাসে। সে তার বাড়ির সামনে বড় একটা মেসির ভাস্কর্য বানালো, এমনকি তার শাড়ি, গাড়ি এবং তার বাড়িটাও আর্জেন্টিনার পতাকার রঙে রাঙানো। অন্যদিকে এই মেয়েটি ব্রাজিল দলকে পাগলের মতো ভালোবাসে। সেও তার বাড়ির সামনে বড় একটা নেইমারের ভাস্কর্য বানালো, এমনকি তার পুরো রুমটাও ব্রাজিলের পতাকার রঙে রাঙানো। হঠাৎ একদিন তাদের রাস্তায় মুখোমুখি দেখা হয়ে যায়। শুরু হয়ে যায় তাদের মধ্যে তুমুল তর্ক বিতর্ক। আর্জেন্টিনার সাপোর্টার মেয়েটি বলে আর্জেন্টিনাই সেরা, এবার কাপ আবারও আর্জেন্টিনাই নেবে। অন্যদিকে ব্রাজিলের সাপোর্টার মেয়েটি বলে না, ব্রাজিলই সেরা, এবার কাপ ব্রাজিল নিয়ে হেক্সা মিশন কমপ্লিট করবে। ওকে, ভিডিওটা ছিল 1 মিনিটের। আমি কিছুটা সময় আপনাদেরকে দেখিয়েছি এবং আপনারা যদি ভিডিওতে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ভিডিওর ক্যারেক্টার কনসিস্টেন্সি এবং ক্যারেক্টারের জামা কাপড় সব কিছু কিন্তু একদম সেম টু সেম আছে। এরকম লং ভিডিও এআই দিয়ে ফ্রিতে আপনি কিভাবে তৈরি করবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন, আপনি এআই দিয়ে যত বড়ই লং ভিডিও তৈরি করেন না কেন, প্রথমে আপনার যেই জিনিসটার প্রয়োজন পড়বে সেটা হলো একটা ভালো একটা গল্পের প্রয়োজন পড়বে। যেই গল্পটা দিয়ে মূলত আপনি একটা ভিডিও তৈরি করবেন সেই গল্পটা আপনাকে আগে স্ক্রিপ্ট আকারে ভালো মতন লিখতে হবে। ওকে, তো এইখানে আমি একটা গল্প আগে থেকে লিখে রাখছি, যেই গল্প দিয়ে মূলত হচ্ছে আমরা একটা ভিডিও তৈরি করব। সেটা আপনার যত বড় ইচ্ছা তত বড় গল্প আপনি লিখতে পারেন। বাট আপনারা যদি লক্ষ্য করেন বর্তমানে যে ইউটিউব যে শর্টসগুলো ভাইরাল হয় সেগুলো কিন্তু মানে অদ্ভুত একটা গল্প থাকে, বুঝতে পারছেন? এবং অদ্ভুত গল্পগুলো দিয়ে কিন্তু শর্টস বানাইলে সেই শর্টসগুলো কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। আপনারা কিন্তু প্রত্যেকে হয়তো অনেকে এটা খেয়াল করছেন। তো এরকম লং ভিডিওগুলো কিন্তু আমরা বানানো শিখবো। সেটা হতে পারে 1 মিনিটের ভিতর বা 1 মিনিট পার হতে পারে। তো এরকম কিন্তু লং ভিডিওগুলো কিন্তু আপনার সব থেকে বেশি ভাইরাল হয়। ওকে, তো এই ভিডিওগুলো কীভাবে তারা তৈরি করে সেটাই কিন্তু ফ্রিতে আমি আপনাদেরকে আজকে শেখাচ্ছি। তো আপনাকে আগে ভালো মতন একটা গল্প লিখতে হবে। দেখেন, এখানে সিম্পল একটা গল্প আমি লিখছি যেটাতে প্রায় হচ্ছে 1 মিনিটের কাছাকাছি একটা ভিডিও তৈরি হবে। তো আপনাকে আগে এরকম লিখতে হবে। দেখেন, আমি একটা আর্জেন্টিনা এবং ব্রাজিল নিয়ে হচ্ছে, যেহেতু বর্তমানে এটার বেশি হাইপ চলতেছে, যেহেতু বিশ্বকাপ খেলা চলতেছে, এটা কিন্তু সব থেকে বেশি মানে ভাইরাল একটা গল্প বলতে পারেন। তো এখানে আর্জেন্টিনা এবং ব্রাজিল নিয়ে হচ্ছে আমি একটা গল্পই লিখছি। তো এখানে হচ্ছে আমার 2টা ক্যারেক্টার আছে। আপনাকে আগে নির্বাচন করতে হবে যে আপনার যেই গল্পটা আছে সেইটার ভিতর কয়টা ক্যারেক্টার আছে, মানে কয়টা মানুষজন কথা বলবে বা ভিডিওর ভিতর আসবে। তো সেইটা আপনাকে নির্বাচন করতে হবে। আমার একজন হচ্ছে আর্জেন্টিনা এবং একজন ব্রাজিলের সাপোর্টার। তো এই 2টা নিয়ে কিন্তু আমার এই পুরো গল্পটা সাজানো আছে। আপনাকে আগে এইটা দেখতে হবে যে আপনার যে গল্পটা আপনি বানাইছেন বা তৈরি করছেন সেটার ভিতর কয়টা ক্যারেক্টার আছে। যেহেতু হচ্ছে আমাদের পুরো ভিডিওর ভিতরে এই সেম ক্যারেক্টার কনসিস্টেন্সি ঠিক রাখতে হবে এবং সেম ক্যারেক্টার দিয়ে আমাদের কথা বলাইতে হবে বা মুভমেন্ট করাইতে হবে। তো আমাদের কিন্তু আগে ক্যারেক্টারটা ঠিক রাখতে হবে। তো আপনার এই যে গল্পটা আছে না, এই গল্পের আগে দেখবেন যে কয়টা ক্যারেক্টার আছে। তো আমার যেহেতু 2টা ক্যারেক্টার আছে, আমাদের এই 2টা ক্যারেক্টার আগে বানাইতে হবে। ক্যারেক্টার বানানোর ফলে কি হবে, আমাদের কিন্তু ক্যারেক্টারটা পুরো ভিডিওর ভিতর কিন্তু সেম থাকবে। ক্যারেক্টার কিন্তু কোনো অবস্থায় চেঞ্জ হবে না। ওকে, আমাদের প্রথম কাজ হবে আগে ক্যারেক্টার তৈরি করা। ক্যারেক্টার তৈরি করার পরে আমরা কিন্তু প্রত্যেকটা সিনের জন্য কিন্তু ওই সেম ক্যারেক্টার দিয়ে কিন্তু প্রত্যেকটা ফটো আমরা আলাদা আলাদাভাবে তৈরি করে নিব। ওকে, তো এর জন্য আমাদের প্রথমে চলে আসতে হবে গুগলের ভিতর এসে আপনি জাস্ট উপরে সার্চ করবেন ফ্লো এআই, এইটা লিখে সার্চ করবেন। এইটা দিয়ে কিন্তু শুধুমাত্র আমরা আগে ফটোগুলো ক্রিয়েট করে নিব এবং এইখান থেকে ক্যারেক্টার কনসিস্টেন্সি ঠিক রেখে কিন্তু একদম সেম ফটোগুলো কিন্তু তৈরি করা যায়। এবং পরবর্তীতে কিন্তু আমরা আলাদা একটা এআই টুলসের মাধ্যমে কিন্তু ভিডিও তৈরি করব। ওকে, এবং সেই এআই টুলসটা দিয়ে কিন্তু একদম ফ্রিতে আপনি ফুল এইচডি কোয়ালিটিতে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন এবং ওইটা কিন্তু অস্থির লেভেলের। এতদিন পর্যন্ত যে এআই দিয়ে আপনারা কাজ করছেন ফ্রি এআই টুলসগুলো, সেটার বাপ বলতে পারেন এক কথায়। মানে আমি একটা ভিডিও দেখে জাস্ট অবাক হয়ে গেছি যে এতটা ক্লিয়ার এবং এতটা পারফেক্ট ভিডিও হয় একদম ফ্রিতে। তো সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আগে প্রথম কাজ হবে আমাদের ক্যারেক্টার কনসিস্টেন্সি ঠিক রেখে আগে ফটোগুলো ক্রিয়েট করে নেওয়া। তো আপনি জাস্ট এই ওয়েবসাইটের ভিতরে চলে আসবেন। তো এইখানে হচ্ছে প্রথমে আপনাকে একটা ইমেল দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। জাস্ট ইমেল সিলেক্ট করে দিলে অটোমেটিক হয়ে যায়। এবং এইখানে দেখেন আমি কিন্তু এর আগে অনেকগুলো কিন্তু এখানে শর্টস ভিডিও তৈরি করে সেগুলো কিন্তু আমি ইউটিউবে অন্য একটা চ্যানেলে আপলোডও করেছি এবং অনেকগুলো ভাইরালও হয়েছে। তো এইখানে দেখেন আপনি কিন্তু প্রত্যেকটা ফটোর কিন্তু ক্যারেক্টার কনসিস্টেন্সি ঠিক রেখে ইমেজগুলো ক্রিয়েট করতে পারবেন। তো আমাদের প্রথম কাজ হবে, দেখেন নিচের দিকে এইখানে হচ্ছে নিউ প্রজেক্ট আছে, আপনি জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। তো এইখানে আসার পর দেখেন এইখানে হচ্ছে আপনার একটা ক্যারেক্টার অপশন আছে। আমি একটু জুম করে দেখাচ্ছি। আপনি একদম এইখানে একটা ক্যারেক্টার আইকন দেখতে পারবেন, এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে হচ্ছে আপনি এইখানে কিন্তু ক্যারেক্টার তৈরি করতে পারবেন। তো আপনাকে আমি আগেই বলছি, যেহেতু আপনার
যেই গল্পটা আছে সেটা অনুযায়ী আপনাকে ক্যারেক্টার নির্বাচন করতে হবে। তো আমার ভিডিওর বা আমার গল্পের ভিতর যেহেতু দুইটা ক্যারেক্টার আছে, আমি দুইটা ক্যারেক্টার আগে তৈরি করব। তার জন্য দেখেন আপনি কি করবেন, এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি যে কোনো একটা ফটো আপলোড করতে পারেন। এক্ষেত্রে চাইলে আপনার নিজের ফটো দিয়েও কিন্তু এখানে ক্যারেক্টার বানাইতে পারেন এবং পুরো ভিডিওতে আপনি নিজেই থাকতে পারেন, অথবা আপনি চাইলে অন্য কারোর ফটো দিয়েও কিন্তু করতে পারেন। আপনি যার ফটো দিয়ে মূলত আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেইটা ফটোটা হচ্ছে আপনাকে এখানে আপলোড করতে হবে প্রথমে। ওকে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার ফটোটা কিন্তু আপলোড করা হয়ে গেছে। এই ফটোটা দিয়ে মূলত হচ্ছে আমি প্রথম ক্যারেক্টার তৈরি করব। যেহেতু হচ্ছে আমার দুইটা ক্যারেক্টার আছে, তো তার প্রথম ক্যারেক্টার আমি এই মেয়েটি দিয়ে তৈরি করব। যেহেতু হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলের যেই সাপোর্টার আছে তাদেরকে নিয়ে আর কি এই ভিডিওটা তৈরি করতেছি। তো আমি এই মেয়েটির যেই শাড়িটা আছে এটার কালার হচ্ছে আমি সরাসরি আর্জেন্টিনার যে পতাকার কালার আছে ওইটা করে দেবো, তাহলে কিন্তু ভিডিওটা আরও বেশি আকর্ষণীয় হবে। তো এইখানে দেখেন ক্যারেক্টার তৈরি করার জন্য নিচেই হচ্ছে আপনার এখানে লিখে দেওয়ার অপশন আছে। আপনি যেই ফটোটা এখানে আপলোড করতেছেন সেই ফটোটা দিয়ে আপনি কেমন ক্যারেক্টার বা আপনার যেই পুরো ভিডিওর ভিতর তার ড্রেস আপটা কেমন থাকবে সেটা কিন্তু আপনি নিচে এখানে লিখে দিতে পারেন। দেখেন আমি এখানে সরাসরি লিখে দিয়েছি মেয়েটির শাড়ির কালার আর্জেন্টিনার পতাকার রঙে ডিজাইন করে দাও। এটা দিয়ে এখানে পাশে দেখেন সেন্ড করার অপশন আছে, এটা দিয়ে জাস্ট সেন্ড করে দিবেন। এবার কিন্তু আমাদের ক্যারেক্টারটা এখানে তৈরি করতেছে। এইখানে একটু অপেক্ষা করতে হবে। ক্যারেক্টার তৈরি করা হয়ে গেলে কিন্তু আমাদের এই ক্যারেক্টার দিয়ে 3D আমাদের ক্যারেক্টার তৈরি করতে হবে। এরপরে কিন্তু পুরো আমাদের এই ক্যারেক্টার দিয়ে যতগুলো সিন আছে ততগুলো সিন আমাদের ক্রিয়েট করতে হবে। ওকে, তো আপনি যদি এখানে দেখেন তাহলে দেখতে পারবেন আমাদের কিন্তু এইটা কিন্তু মানে ক্যারেক্টার তৈরি করে দিছে। এখানে দেখতে পাচ্ছেন শাড়ির কালারটা কিন্তু আর্জেন্টিনার পতাকার কালারে করে দিছে, যেমনটা আমি ঠিক বলছিলাম ঠিক এরকম করে দিছে। এইবার দেখেন এই ফটোটা দিয়ে আমাদের 3D ডিজাইন করতে হবে প্রথমে ক্যারেক্টার তৈরি করার জন্য। তো এটা করার জন্য নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা প্লাস আইকন আপনি দেখতে পারবেন। এই প্লাস আইকনের ভিতরে একটা ক্লিক করে দিবেন। প্লাস আইকনের ভিতরে ক্লিক করে দিলে অটোমেটিক এখানে একটা ফর্মট কিন্তু চলে আসবে। এখানে আপনার কিছুই লিখতে হবে না, অটোমেটিকই হচ্ছে একটা ফর্মট এখানে চলে আসবে 3D ডিজাইনের মতো। তো এইখানে যদি আপনি চান, এইখানে দেখেন ব্র্যাকেটের ভিতর আপনার যেই বডির যে সাইজটা আছে বা আপনার মানে উচ্চতা, আপনার ক্যারেক্টারের উচ্চতা কতটুকু হবে সেই ক্যারেক্টারের উচ্চতা চাইলে কিন্তু আপনি নিচেই এইখানে এই যে ব্র্যাকেট আছে এটার ভিতর লিখে দিতে পারেন, অথবা চাইলে কিছু না দিয়ে আপনি সরাসরি এখানে যে সেন্ড বাটন আছে সেন্ড বাটনে ক্লিক করে দিতে পারেন। আমি দেখানোর জন্য জাস্ট কিছু দিতেছি না, শুধুমাত্র এখানে সেন্ড করে দিতেছি। আপনি চাইলে ওইখানে যে হাইটটা আছে সেটা কিন্তু চাইলে আপনি মানে একটু লিখে দিতে পারেন বা উল্লেখ করে দিতে পারেন, সেই অনুযায়ী কিন্তু আপনার ক্যারেক্টারটা তৈরি করে দিবে এবং পুরো ভিডিওর ভিতর বা পুরো যে সিনগুলো থাকবে সবগুলোর কিন্তু ওই সেম উচ্চতা থাকবে, কোনো কিছু একদম চেঞ্জ হবে না, একদম পারফেক্টভাবে হবে। ওকে, আমাদের কিন্তু তিনটা আলাদা আলাদা ফটো কিন্তু এখানে ক্রিয়েট করে দিয়েছে 3D আকারে আর কি। তো আপনার যদি কোনো সিনের সামনে থেকে ক্যারেক্টারের প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আপনার ঠিক এরকম আসবে, এবং সাইড থেকে আসলে এরকম, এবং যদি পিছন থেকে কোনো সিনের প্রয়োজন পড়ে তাহলে কিন্তু এরকম, মানে প্রত্যেকটা সিন কিন্তু একদম পারফেক্ট হবে। বুঝতে পারছেন? এখানে আপনার ক্যারেক্টার তৈরি করা শেষ। এবার উপরের দিকে আপনি ক্যারেক্টারের নাম দিতে পারেন। দেখেন এখানে অটোমেটিক একটা নাম বসে থাকবে। আপনি চাইলে এটাকে ক্যারেক্টার 1 বা ক্যারেক্টার 2 দিতে পারেন, অথবা আমি এটার নাম A2 দিতেছি, বা আপনার নিজের নামও দিতে পারেন। এটা দিয়ে উপরের দিকে দেখেন এখানে ডান আছে, এখানে ডানে ক্লিক করলে আমাদের এই ক্যারেক্টারটা কিন্তু আমাদের সেভ হয়ে যাবে। দেখেন এই ক্যারেক্টারটা আমি আবার ওই যে ক্যারেক্টারের ভিতরে চলে আসতেছি। ক্যারেক্টারের ভিতরে আসার পর কিন্তু আমাদের এই যে ক্যারেক্টারটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, তো আমাদের একটা ক্যারেক্টার কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। সেমভাবে হচ্ছে আপনার যেই ক্যারেক্টারগুলো থাকবে সেই ক্যারেক্টারগুলো আপনি এখানে তৈরি করতে পারেন। দেখেন আমাদের এখানে প্লাস আইকন আছে, নিউ ক্যারেক্টার, এখানে ক্লিক করে আমার দ্বিতীয় ক্যারেক্টারটা আমি সেমভাবে তৈরি করতেছি। যেহেতু প্রথমটা আর্জেন্টিনার করছি বা দ্বিতীয়টা অবশ্যই ব্রাজিল করব, তো এটা আমি নিজে করে নিতেছি। ওকে, আমাদের কিন্তু দুইটা ক্যারেক্টার তৈরি করা হয়ে গেছে। আমার কিন্তু এটা ব্রাজিলের ক্যারেক্টারও কিন্তু অলরেডি তৈরি করে ফেলছি, যেমনটা প্রথমে আর্জেন্টিনার ক্যারেক্টার তৈরি করেছিলাম সেমভাবে। ওকে, তো আমাদের দুইটা ক্যারেক্টার তৈরি করা হয়ে গেছে। এবার এই দুইটা ক্যারেক্টার দিয়ে আমাদের ওই গল্পের ভিতরে যতগুলো সিন আছে প্রত্যেকটা সিনের কিন্তু আলাদা আলাদা ফটো আমরা তৈরি করে ফেলতে পারবো এই সেম ক্যারেক্টার দিয়ে আমাদের, তাহলে কিন্তু কোনো জায়গায় আমাদের ক্যারেক্টার চেঞ্জ হবে না। তো আমাদের এবার যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের চলে যেতে হবে সেই গল্পের ভিতর, যে গল্পটা হচ্ছে আমরা লিখছি এই গল্পটা আপনাকে আগে কপি করতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে যদি আপনি করেন তাহলে কিন্তু পারফেক্ট একটা ভিডিও আপনি পাবেন। এবার সরাসরি চলে আসবেন হচ্ছে আপনি ChatGPT-র ভিতর। ChatGPT-র ভিতর আসার পর হচ্ছে এই গল্পটা আপনাকে উপরে এখানে লিখবেন, মানে এটা সেন্ড করে দিবেন। দেওয়ার পর হচ্ছে নিচের দিকে আপনি এটা একটু লিখে দিবেন, এই গল্পের প্রত্যেকটি সিনের ফটো তৈরি করার প্রম্পট দাও। ওকে, জাস্ট হচ্ছে আপনি এইটুকু লিখে দিবেন। এইটুকু যদি লিখে দেন তাহলে কি হবে, এই গল্পের ভিতর যতগুলো আপনার সিন থাকবে সেই সিনের কিন্তু আপনার প্রত্যেকটার জন্য কিন্তু যেই সিন থাকবে আলাদা আলাদা ফটো তৈরি করার কিন্তু প্রম্পট দিবে। দেখেন আমাদের প্রথম যেই সিন আছে আর কি সেটা কিন্তু এখানে একটা প্রম্পট দিছে, এখানে দ্বিতীয় সিনের একটা প্রম্পট দিছে। এইভাবে হচ্ছে আমার এই সিনের ভিতর 11টা যেহেতু সিন আছে, মানে গল্পের ভিতর 11টা সিন আছে,
প্রত্যেকটা সিনের জন্য কিন্তু আমাদের ফটো ক্রিয়েট করার আর কি প্রম্পট দিয়ে দিছে। তো আপনাকে আগে খেয়াল করতে হবে এবং এটা দেখতে হবে, এটা কিন্তু আর্জেন্টিনার। আপনার আগে দেখতে হবে যে আর্জেন্টিনার যেগুলো আছে সেগুলো হচ্ছে আর্জেন্টিনার ক্যারেক্টার দিয়ে করতে হবে। যেগুলো হচ্ছে ব্রাজিলের থাকবে, দেখেন এটা হচ্ছে ব্রাজিলের, তো ব্রাজিলের যেগুলো থাকবে সেগুলো কিন্তু ব্রাজিলের ক্যারেক্টারটা মেনশন করে দিতে হবে, তাহলে কিন্তু আপনার ওইখানে সেই ক্যারেক্টার অনুযায়ী কিন্তু আপনার ওই ফটোগুলো তৈরি করে দিবে। তো এইভাবে আপনি করতে পারেন, অথবা যদি আপনি চান যে আরও ভালোভাবে করবেন তাহলে আপনার নিজের কিন্তু এখানে একটু আইডিয়া খাটাইতে হবে। সেটা হলো আপনি তো বুঝতেছেন যে এই গল্পের যে এই ক্যারেক্টারগুলো কী করতেছে, তো আপনি সেটা একটু ডিটেলসে যদি লিখেন তাহলে কিন্তু আপনার ইচ্ছা মতন আপনি যে কোনো জায়গা থেকে সেই ক্যারেক্টারগুলো আর কিন্তু ফটো তৈরি করতে পারবেন। তো আমি একটু নিজের ইচ্ছা মতো করতেছি, আমি এগুলো নিয়ে করতেছি না। আপনি চাইলে এরকমভাবে করতে পারেন, আমি সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যদি একদম সহজভাবে করতে চান আপনি জাস্ট এইভাবে করতে পারেন। তো আমি একটু মানে আরও ভালোভাবে করার জন্য নিজের ইচ্ছা মতো করতেছি। তো আমি হচ্ছে যেহেতু বুঝতেছি যে আমার গল্পটা কোন রিলেটেড, তো আমি সেই রিলেটেড আর কি এখানে কিন্তু ফটো তৈরি করে ফেলতে পারবো নিজের ইচ্ছা মতো। ওকে, তো এইবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, একদম উপরে হচ্ছে আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এবার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর কিন্তু এখানে দেখতে পারবেন আপনার ন্যানো ব্যানানা প্রো যেটা থাকবে এইটা, এইখানে একটু ক্লিক করে দেন। দেখেন হচ্ছে এখানে ন্যানো ব্যানানা প্রো আছে, এখানে একটু ন্যানো ব্যানানা 2 আছে। আমরা যেহেতু লেটেস্ট যে ভার্সনটা আছে ন্যানো ব্যানানা প্রো, এটা সিলেক্ট করব এবং ইমেজ সিলেক্ট করব। এরপর হচ্ছে এখানে আমরা রেশিওটা সিলেক্ট করব 9:16, এটা জাস্ট হচ্ছে আমরা সিলেক্ট করব এবং একটা ইমেজ এখানে সিলেক্ট করব। করার পরে হচ্ছে এবার দেখেন এইখানে হচ্ছে আপনার প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। আমাদের যেহেতু প্রথম যেই সিনটা সেটার কিন্তু আর্জেন্টিনা ক্যারেক্টারের, তো আমরা হচ্ছে এখানে যেই ক্যারেক্টারটা আর কি মানে নাম দিছিলাম উপরে সার্চ বারে, আমরা যদি সেই নামটা এখানে লিখি তাহলে কিন্তু সেই ক্যারেক্টারটা আমাদের সামনে এখানে চলে আসবে। ওকে, তো দেখতে পাচ্ছেন A1 লেখার সাথে সাথে ক্যারেক্টারটা কিন্তু এখানে চলে আসছে, নামও কিন্তু লেখা চলে আসছে। তো এই পাশেই দেখতে পারবেন আমাদের সেই ক্যারেক্টারটা কিন্তু শো করবে। এবং এই পাশে আমি একটু এখানে জুম আউট করে দেখাই, এখানে লেখা আছে ছোটো করে অ্যাড টু প্রম্পট নিচের দিকে, এখানে একটা ক্লিক করে দিবেন। দিলে কিন্তু এই ক্যারেক্টারটা আপনার এইখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। এইবার হচ্ছে দেখেন এই ক্যারেক্টারটা দিয়ে প্রথম সিনের কাজটা কি, বা প্রথম সিনে আপনি কী করাতে চাচ্ছেন। আমি জাস্ট হচ্ছে প্রথম সিন গল্প অনুযায়ী জাস্ট এই মেয়েটি একটা রাস্তা থেকে একটা আর্জেন্টিনার পতাকা ফ্ল্যাগ নিয়ে হেঁটে আসতেছে, জাস্ট এইটুকুর একটা সিন বা এইটুকুর একটা ফটো আমরা প্রথম সিনের জন্য ক্রিয়েট করে নিব। ওকে, তো আমি এখানে কিন্তু সরাসরি বাংলাতেই লিখে দিছি, মেয়েটি একটা ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে আসবে এবং তার হাতে বড় একটা আর্জেন্টিনার পতাকা ফ্ল্যাগ ধরে থাকবে, জাস্ট এইটুকু দিয়ে আমি এখানে সেন্ড করে দিতেছি। তাহলে কিন্তু এই ক্যারেক্টার অনুযায়ী মানে এই ক্যারেক্টারের যেই আপনার জামা কাপড় বা চেহারা সব কিছু নিয়ে কিন্তু আমার এইখানে একটা ফটো ক্রিয়েট করে দিবে। আমার কিন্তু এইখানে বারবার ওই সেম ফটো আপলোড করতে হচ্ছে না বা কিছুই করতে হচ্ছে না, জাস্ট ক্যারেক্টারটা মেনশন করে দিলে অটোমেটিক কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তো আমাদের কিন্তু এখানে ফটো তৈরি করা হয়ে গেছে, প্রথম সিনের জন্য ফটো তৈরি করা হয়ে গেছে। আমি এখানে অনেকবার ট্রাই করছি এবং সবথেকে ভালো যে রেজাল্টটা আসছে সেটাই হচ্ছে আমরা এখান থেকে নিব। ওকে, দেখেন এখানে অনেকগুলো ফটো তৈরি করছি। এইখানে দেখেন যে ফটোগুলো আপনার তৈরি হবে প্রত্যেকটা কিন্তু একদম ফুল HD কোয়ালিটিতে কিন্তু ফটোগুলো তৈরি হবে, এক চুল পরিমাণও কিন্তু ফাটবে না। তো এইখান থেকে এই জন্যই হচ্ছে আমরা ফটোগুলো তৈরি করবো এবং ফটোগুলো কিন্তু ফুল HD কোয়ালিটিতে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমাদের যেহেতু এই ফটোটা এখান থেকে সাপোজ ভালো লাগছে, তো আমরা এই ফটোটার পরে জাস্ট একটা ক্লিক করে দিব। প্রথমে ফটোর পরে ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে দেখতে পারবেন যে আপনার এখানে কিন্তু একটা ডাউনলোড আইকন আছে, জাস্ট এইখানে ক্লিক করে দিবেন। এবার দেখেন এই ফটো কিন্তু আপনি চাইলে 2K-তে কিন্তু ডাউনলোড করতে পারবেন ফুল HD কোয়ালিটিতে। তো আমরা এখান থেকে 2K এটাতে ক্লিক করে দিব, আমাদের কিন্তু ফটোটা এখান থেকে ডাউনলোড করা মানে শুরু হয়ে যাবে। কিছু সময়ের মধ্যে কিন্তু ফটোটা ডাউনলোড হয়ে সরাসরি আমাদের গ্যালারির ভিতরে চলে যাবে। ওকে, তো আমাদের ফটোটা কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে, গ্যালারিতে চলে আসছে। গ্যালারি থেকে যদি আমি ফটোটা আপনাদেরকে একটু জুম করে দেখাই, এক চুল পরিমাণ কিন্তু ফটোটা ফাটবে না, একদম ফুল আলট্রা HD কোয়ালিটিতে কিন্তু ফটোটা ডাউনলোড হয়েছে। এবং প্রত্যেকটা ফটো কিন্তু সেমভাবে আপনি ডাউনলোড করতে পারবেন এবং এইখান থেকে আপনার যেই সিনগুলো থাকবে প্রত্যেকটা সিনের জন্য কিন্তু ফটোগুলো আপনি এখান থেকে সেমভাবে ক্রিয়েট করবেন। আপনার যেই সিনের যেই ক্যারেক্টার প্রয়োজন পড়বে সেই ক্যারেক্টারটা শুধুমাত্র এখানে আপনি সার্চ করে সেই ক্যারেক্টারটা মেনশন করে দিবেন। ওকে, যেভাবে দেখাইছি প্রথমটা, আপনি প্রত্যেকটা সিনের জন্য সেমভাবে ফটো ক্রিয়েট করে নেবেন। আমি হচ্ছে এগুলা আপনাদের দেখাচ্ছি না কারণ সবগুলো কিন্তু সেম কাজ, আমি একটা দেখাইছি, বাকিগুলো ঠিক সেম প্রসেসে আপনি তৈরি করে নেবেন। ওকে, তো আমি সেম প্রসেসে হচ্ছে এখানে সবগুলা সিনের জন্য আলাদা আলাদা ফটো কিন্তু ক্রিয়েট করে নিছি, যেমনটা প্রথমে দেখাইছিলাম। দেখেন এই যে প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা হচ্ছে আমরা এখানে ফটো ক্রিয়েট করে নিছি, যে সিনের যেই কাজ সেই সিনের কিন্তু আমরা সেই ফটোগুলো এখান থেকে ক্রিয়েট করে ডাউনলোড করে ফেলছি। এবার এই ফটোগুলো দিয়ে মূলত আমাদের কিন্তু একটা বড় ভিডিও তৈরি করতে হবে। তো সেটা কিভাবে করতে হবে সেটা দেখাচ্ছি। এবার HD কোয়ালিটিতে ভিডিও তৈরি করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে গুগলের ভিতর। এরপরে হচ্ছে আপনি সার্চ বারে লিখে সার্চ করবেন কোয়েন AI। ওকে, এইটা লিখে সার্চ করে দেওয়ার পর একদম প্রথমে হচ্ছে এই ওয়েবসাইটটা আপনারা পেয়ে যাবেন। এই ওয়েবসাইটের ভিতর ঢুকে যাবেন, এখান থেকে কিন্তু ফুল HD কোয়ালিটিতে একদম ফ্রিতে কিন্তু ভিডিও তৈরি করা যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা কীভাবে করবেন। আমি একটা ভিডিও তৈরি করে মানে জাস্ট অবাক হয়ে গেছি, ফ্রিতে এত ভালো ভিডিও তৈরি করা যায় এখান থেকে। তো প্রথমে হচ্ছে এরকম আসবে, আপনি দেখেন নিচের দিকে এখানে আপনার ভিডিও জেনারেট লেখা আছে, তো আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর প্রথমে হচ্ছে আপনাকে এখানে একটা ইমেল লগ ইন করতে বলবে।
আমার এখানে কিন্তু অলরেডি লগ ইন করা আছে। আপনার কিন্তু এখানে একটা ইমেল দিয়ে প্রথমে লগ ইন করতে বলবে। তো এটা একদম ইজি, আপনার কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে একটা ইমেল সিলেক্ট করে দিলে কিন্তু হয়ে যাবে। এরপর এরকম চলে আসবে। তো এখানে দেখেন উপরে যদি আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে একদম উপরে যেটা লেটেস্ট আছে আপনি জাস্ট এটাই সিলেক্ট রাখবেন। এরপরে আপনি নিচের দিকে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করে দেওয়ার পর দেখেন নিচের দিকে এইখানে আপনার ক্রিয়েট ভিডিও লেখা আছে, জাস্ট এটা আপনি সিলেক্ট করবেন। ক্রিয়েট ভিডিও সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু এখানে অনেকগুলো টেমপ্লেট আপনি দেখতে পারবেন, বা এই টেমপ্লেটগুলো আমরা ইউজ করবো না, যেহেতু আমরা হচ্ছে নিজেরা ফটো দিয়ে আর কি করবো। সেক্ষেত্রে দেখেন এখানে আপনি রেশিওটা সিলেক্ট করতে পারবেন। এখানে আপনার ইচ্ছা মতো, যেহেতু হচ্ছে আমরা লং ভিডিও মানে ইউটিউব শর্টসের জন্য করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা যে 9:16 এটা দিয়ে করবো, এটা সিলেক্ট করব। এবার দেখেন এখানে প্লাসে ক্লিক করে হচ্ছে আপনি এই যে গ্যালারি থেকে হচ্ছে আপনি ফটোটা আপলোড করবেন। ওকে, তো আমরা যেই ফটোগুলো এখান থেকে ক্রিয়েট করে নিয়েছিলাম সেই ফটোর প্রথম সিনের আমরা প্রথম ফটোটা এখানে কিন্তু আপলোড করে দিয়েছি। এবার দেখেন এখানে কিন্তু আপনাকে লিখে দিতে হবে বা একটা ফর্মট দিতে হবে। তো এইখানে হচ্ছে এই প্রথম সিনের আপনার কাজটা কী ছিল আগে সেইটা আপনাকে দেখতে হবে। তো সেই ফর্মট অনুযায়ী আপনি চাইলে কিন্তু এটা মানে আরও সহজভাবে করতে পারেন। চ্যাটজিপিটি থেকে যদি আপনি ফর্মটগুলো নিয়ে সরাসরি ফটোগুলো ক্রিয়েট করে নেন, তাহলে হচ্ছে আপনি জাস্ট এইখানে লিখে দিবেন, এবার এই ফটোগুলো দিয়ে ভিডিও তৈরি করার ফর্মট দিয়ে দাও, তাহলে কিন্তু আপনাকে প্রত্যেকটার জন্য এবার কিন্তু ভিডিও তৈরি করার ফর্মট দিয়ে দিবে। ওকে, তো এবার যদি আমি চ্যাটজিপিটি ভিডিও লিখে দিই, এবার প্রত্যেকটা সিনের জন্য ভিডিও তৈরি করার ফর্মট দাও, তাহলে কিন্তু আপনার এই যে ফটো তৈরি করার ফর্মট দিয়েছিল, এবার কিন্তু প্রত্যেকটা সিনের জন্য আলাদা আলাদা ভিডিও তৈরি করার ফর্মট দিবে। আপনি চাইলে এইখান থেকে নিতে পারেন, অথবা তো আপনি বুঝতেছেন যে আপনার এই সিনের কী কাজ। তো আমি এখানে জাস্ট এটা লিখে দিতেছি, আপনি চাইলে বাংলায় লিখে দিতে পারেন। সব থেকে ভালো হয় যদি আপনি এখানে ইংলিশে একটু লিখে দিতে পারেন। আপনি যদি ইংলিশ ভালো না পারেন প্রবলেম নেই, আপনি জাস্ট বাংলায় আপনি গুগল ট্রান্সলেটে যেয়ে আপনি বাংলায় লিখলে ওটা কিন্তু অটোমেটিক ইংলিশে দিয়ে দিবে। তো আমার প্রথম যেই সিনটা ছিল সেটার কাজ কি, জাস্ট রাস্তা দিয়ে হেঁটে আসবে এবং সেটা সিনেমেটিক শট নেবে। প্রথম কিন্তু সিন এটা, এরপরে কিন্তু আরও বড় বড় সিন আছে, সেইগুলো জাস্ট হচ্ছে আমরা ঠিকমতো লিখবো এবং সেটা ট্রান্সলেট করে আমরা ইংলিশটা নিয়ে নিব। তো আমি এখানে দেখেন আমার যেই সিনটা ছিল সেটার হচ্ছে আমি ট্রান্সলেট করে এখানে বাংলায় দিছি, সাপোজ ধরেন এখানে ইংলিশে দিয়ে দিছি। আমরা এটা কপি করব, কপি করে নেওয়ার পর আমরা এইখানে দিয়ে দিব, এইখানে দিয়ে জাস্ট হচ্ছে আমরা সেন্ড করে দিব। সেন্ড করে দিলে কিন্তু আমাদের ভিডিওটা এখানে তৈরি করা শুরু করে দিবে। ওকে, দেখেন এইখানে কিন্তু বাংলাতে লিখে দিলেও কিন্তু আপনার পারফেক্ট ভিডিও দেয়। আমি এখানে ট্রাই করার জন্য বাংলাতেও একটা লিখে দিছি, দেখেন এখানে ভিডিওটা কিন্তু তৈরি করে দিছে এবং ভিডিওর কোয়ালিটি দেখলে জাস্ট আপনি অবাক হয়ে যাবেন যে এতটা হাই কোয়ালিটির ভিডিও দেয়। এখানে আমরা যে ফটোগুলো তৈরি করছি না, এই ফটোর থেকেও বেশি হাই কোয়ালিটিতে আপনার ভিডিওটা তৈরি হয়েছে। আমি জাস্ট আপনাদেরকে একটু ভিডিওটা এখানে প্লে করে দেখাচ্ছি, এবং এইখানের ভিডিওগুলোতে কিন্তু আপনার ভয়েস সহ কিন্তু ভিডিও জেনারেট করতে পারবেন। এখানে দেখেন আমার ভিডিওটা কেমন হয়েছে, ফটোর থেকেও কিন্তু ভিডিওর কোয়ালিটি অনেক বেশি হাই, এবং কিন্তু দেখেন কি ক্লিয়ার। আমি জাস্ট আপনাকে প্লে করে দেখাচ্ছি। সিনেম্যাটিক শট নেবে। এইখান থেকে চাইলে কিন্তু আপনি সরাসরি কিন্তু মানে ভয়েস সহ কিন্তু ভিডিও তৈরি করতে পারেন, বাট আমরা যে ভিডিওগুলো তৈরি করতেছি এগুলোতে কিন্তু কোনো আমাদের এইখান থেকে ভয়েসের প্রয়োজন পড়বে না, কারণ পরবর্তীতে কিন্তু আমরা আলাদা এক জায়গা থেকে কিন্তু ভয়েসটা জেনারেট করে নিব, পুরো একটা গল্পের কিন্তু একটা ভয়েস জেনারেট করে নিব। আর এই যে সিনগুলো, এই সিনগুলো কিন্তু জোড়া দিয়ে ওই ভয়েসটা আমরা সরাসরি সেট করে দিব, তাহলে কিন্তু পারফেক্ট একটা লং ভিডিও হয়ে যাবে। তো আমাদের প্রথম সিনের কিন্তু আমাদের কিন্তু ভিডিওটা জেনারেট হয়ে গেছে। নিচের দিকে দেখেন এখানে ডাউনলোড অপশন আছে, এইখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই ভিডিওটা সরাসরি গ্যালারিতে কিন্তু ডাউনলোড করা হয়ে যাবে। দেখেন এই যে একটা 5 সেকেন্ডের ভিডিও 11-12 MBর মতো কিন্তু লাগছে। তো ফুল এইচডি কোয়ালিটিতে আপনি কিন্তু এখান থেকে ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন। তো আপনার সেম প্রসেসে যে বাকি সিনগুলো আছে প্রত্যেকটা সিনের কিন্তু সেমভাবে আপনাকে ফটো জেনারেট করতে হবে, মানে ভিডিও জেনারেট করতে হবে। এখানে কিন্তু প্রতিদিন একটা লিমিট থাকে, তো এই লিমিটটা যখন আপনার একটা ইমেলে শেষ হয়ে যাবে তখন সেই ইমেলটা লগ আউট করে দিবেন। এখান থেকে 3 ডটে ক্লিক করবেন, তারপর হচ্ছে এখানে আপনার উপরে এখানে ক্লিক করে দিবেন, তারপর নিচের দিকে হচ্ছে লগ আউট আছে, এখানে ক্লিক করে লগ আউট করে দিবেন এবং নতুন একটা ইমেল এখানে লগ ইন করবেন। এবং আপনার যদি 4-5টা জিমেল থাকে তাহলে কিন্তু প্রতিদিন অনেকগুলো ভিডিও আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। তো এটা তো একটা এআই টুলস দেখাইছে, যেটা থেকে ফ্রিতে একদম অস্থির লেভেলের এইচডি কোয়ালিটিতে ভিডিও আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন বা তৈরি করতে পারবেন। এবার ধরেন আপনার প্রত্যেকটা সিনের আলাদা আলাদা ভিডিও তৈরি করা হয়ে গেছে। এবার আপনার যেটা করতে হবে সেটা হলো আপনার ভয়েস জেনারেট করতে হবে। তার জন্য আপনি চলে যাবেন গুগলের ভিতর, যাওয়ার পর আপনি এখানে লিখে সার্চ করবেন জেনারেট স্পেস। এটা লিখে সার্চ করে দেওয়ার পর একদম নিচের দিকে চলে আসবেন এবং এই ওয়েবসাইটের ভিতরে চলে আসবেন। তারপর হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে, এইখানে হচ্ছে আপনি টেক্সট একটা অপশন দেখতে পারবেন। এইখানে ক্লিক করার আগে উপরে হচ্ছে আপনি দেখবেন যে এটা সিলেক্ট করা আছে কিনা। এখানে দেখেন জেমিনি 3.1, এইটা হচ্ছে আপনার কিন্তু নতুন, যেটা আপনার প্রথমে এইটাই কিন্তু এখান থেকে সিলেক্ট থাকা লাগবে। একদম দেখেন উপরে নিউ, এটা কিন্তু লেটেস্ট ভার্সন। তো আপনাকে এটা সিলেক্ট করতে হবে। এখানে একটা আপনি লেখার একটা অপশন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে দিবেন, এরপর এরকম চলে আসবে। তো এইখানে হচ্ছে আপনার প্রথমে হচ্ছে ভয়েসটা সিলেক্ট করতে হবে। তার জন্য হচ্ছে আপনি নিচের দিকে দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এইখান থেকে আপনি প্লে করে করে প্রত্যেকটা ভয়েস শুনতে পারবেন। যেই ভয়েসটা আপনার ভালো লাগবে সেই ভয়েসটা জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট রাখবেন। আমি প্রথমটা সিলেক্ট রাখতেছি। এরপরে হচ্ছে আমরা কি করব, এখান থেকে গল্প যেটা আছে সেটা পুরোটা আমরা কপি করে নিয়ে আসবো। আমাদের যে মেইন যে গল্পটা ছিল, প্রথমে যেটা আমরা আর কি গল্পটা তৈরি করছিলাম,
সেই গল্পটা আমরা পুরোটা কপি করে সেটার আর কি ভয়েস জেনারেট করব। তো আমরা এখানে সেই পুরো গল্পটা দিয়ে দিতেছি। এরপর দেখেন আপনি গল্পটা বা ভয়েসটা কেমন হবে, স্লোলি হবে না ফাস্ট বলবে নাকি আপনার মিডিয়াম বলবে, সেটা আপনি জাস্ট এখানে লিখে দিতে পারেন। আমি জাস্ট এখান থেকে একটু ফাস্ট লিখে দিতেছি, মানে গল্পটা একটু ফাস্ট বলবে আর কি, ভয়েসটা একটু সেরকম জেনারেট হবে। তো এটা দিয়ে দেওয়ার পর নিচের দিকে হচ্ছে এখানে রান, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ভয়েসটা কিন্তু এখানে জেনারেট হওয়া শুরু হয়ে যাচ্ছে। একটু অপেক্ষা করতে হবে, কিছু সময়ের মধ্যে আমাদের ভয়েসটা জেনারেট হয়ে যাবে। ওকে, তো আমাদের কিন্তু ভয়েসটা জেনারেট করে দিয়েছে। ভয়েসটা যদি আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই, 46 সেকেন্ডের একটা ভয়েস। তো আমরা এটা একটু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। এই মেয়েটি আর্জেন্টিনার দলকে পাগলের মতো ভালোবাসে। সে তার বাড়ির সামনে বড় একটা মেসির ভাস্কর্য বানালো, এমনকি তার শাড়ি, গাড়ি এবং তার বাড়িটাও আর্জেন্টিনার পতাকার রঙে রাঙানো। ওকে, তো আমি পুরোটা শোনাচ্ছি না, আপনারা তো দেখতে পারলেন একদম কিন্তু পারফেক্ট একটা কিন্তু ভয়েস আমরা জেনারেট করে ফেলছি। তো আপনি ঠিক এইভাবে ভয়েসগুলো জেনারেট করবেন। যদি আপনার এটা পছন্দ না হয়, আবারও হচ্ছে রানে ক্লিক করলে আপনার অন্য একটা ভয়েস দিবে। তো এইভাবে আপনি বারবার ট্রাই করবেন, যেটা পছন্দ হবে সেটা জাস্ট এখানে ডাউনলোড আইকনে ক্লিক করে দিবেন। ডাউনলোড আইকনে ক্লিক করলে কিন্তু এইটা আপনার সরাসরি আপনার ফাইল ম্যানেজারে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবার দেখেন আপনার কিন্তু প্রত্যেকটা সিনের ভিডিও তৈরি করা শেষ এবং ভয়েস জেনারেট করা শেষ। এবার হচ্ছে আপনার ক্যাপকাট বা আপনার যে ভিডিও এডিটিং করেন যেটা আর কি সফটওয়্যারের মাধ্যমে, সেই সফটওয়্যারের ভিতরে যে আগে হচ্ছে আপনি কি করবেন, ওই যে ভিডিওগুলোর সিন আপনি ক্রিয়েট করেছিলেন প্রত্যেকটা ভিডিও সিনগুলো আগে নিয়ে আসবেন টাইম লাইনে। এরপরে হচ্ছে নিচেই আপনি এই ভয়েসটা নিয়ে আসবেন। এরপরে ভয়েসটা অনুযায়ী আপনাকে ওই সিনগুলো কিন্তু কাটসাট করে মিলাইতে হবে ওই ভয়েস অনুযায়ী। যেহেতু হচ্ছে আপনি গল্প অনুযায়ী হচ্ছে প্রত্যেকটা সিন রেডি করছেন, তো প্রত্যেকটা সিন কিন্তু আপনার গল্পর সাথে মিলে যাবে। তো এইভাবে জাস্ট হচ্ছে আপনি ওইটা করবেন। ওইটা আমি দেখাচ্ছি না, ওইটা একদমই ইজি, আপনারা ওইটা অবশ্যই পারবেন। ওয়েট, আর একটা ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদেরকে দেখাইতে চাই, সেটা হলো যারা অনলাইনে কাজ করতে চান তারা চাইলে সরাসরি কিন্তু আমাদের সাথে কাজ করতে পারেন। আমাদের কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেল আছে, যেখানে প্রায় আপনার 25,000 প্লাস মানুষ কিন্তু আমাদের সাথে কাজ করে, এবং এখানে কিন্তু একদম ফ্রিতে চাইলে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন এবং এখান থেকে মাস শেষে ভালো পরিমাণে একটা টাকা কিন্তু ইনকাম করতে পারেন। তো এখানে দেখেন আমরা কিন্তু প্রতিনিয়ত এখানে কিন্তু ফ্রি অফারগুলো শেয়ার করি, যে এখান থেকে আমাদের ইউজাররা কিন্তু ভালো একটা পেমেন্ট এখান থেকে পাচ্ছে। তো আপনিও চাইলে কিন্তু ফ্রিতে আমাদের সাথে কাজ করতে পারেন, এবং আমরা কিন্তু প্রত্যেকটা ভেরিফাইড অফার শেয়ার করি। এবং আমি 2020 সাল থেকে কিন্তু অনলাইনে কাজ করি, আমি কিন্তু প্রায় সব সময় কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অ্যাক্টিভ থাকি। তো যারা হচ্ছে আমাদের সাথে কাজ করতে চান তারা অবশ্যই চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, ওইখানে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন।